এই পর্যায়ে আমরা দেখব যে আপনি কিভাবে ইউজার মেক করবেন। এই অপশনগুলো আমরা দেখব। তো এটা আলাদা করে রেখেছি কারণ এটাতে বেশ কিছু কাজ আছে, খুব সুন্দর সুন্দর কিছু কাজ আছে, যার কারণে আমি আলাদা করে রেখেছি এটাকে, আলাদা পর্ব রেখেছি। তো ওকে ফাইন। তো ধরুন আমরা কি করব, আমরা অ্যাকচুয়ালি যে আমাদের সাইড বারের মধ্যে আমরা কি অ্যাকশন দিয়েছিলাম যে এখানে, তাই না? আমাদের এখন এডমিনটা দরকার নেই, আমরা কি করছি, এডমিনটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। ওকে ফাইন। এই যে মেক ইউজার আমরা করেছিলাম, তাই না? তো প্রথম অবস্থায় আপনাকে কি করতে হবে, অবশ্যই আপনাকে কি করতে হবে, একটা পেজ লোড করে নিতে হবে, তাই না? তো এখন এই যে এখানে যেরকম আছে আমরা ঠিক এরকম কি আগে হেডার, তারপরে সাইড বার, ফোল্ডার, এগুলো কি নিয়ে নেব। তো এখন ধরুন আমি কি করছি, আমি এটাকে কপি করছি। কপি করে ধরুন আমি কি করলাম, হেডার এবং সাইড বার নিলাম। ঠিক তেমনইভাবে আমি কি করব, এর জন্য একটা পেজ লোড করাবো এবং কি ফোল্ডারটা আমি নেব, তাই না? তো ধরুন আমি এটা কি কপি করছি, কোনো সমস্যা নেই। তো এখানে আমরা কোনো ডাটা পাস করছি না ইনিশিয়াল অবস্থায়, তাই না? আমরা এখান থেকে উল্টো আরও ডাটা পাস করবো, অ্যাকশন দেবো অন্য জায়গায়। তো এখন এটা কি হবে অ্যাকচুয়ালি, এখানে সাপোজ আপনি একটা পেজ লোড করাবেন, সাপোজ আপনি দিলেন যে মেক ইউজার। ওকে, মেক ইউজার অথবা অ্যাড ইউজার, আপনি আপনার মতো করে দিবেন, আমি জাস্ট আমার মতো করে দিয়েছি। ওকে ফাইন। তো এখন ধরুন এটা কোথায় আপনি করবেন, অ্যাডমিন ফোল্ডারের ভিতরে আপনি করবেন, তাই না? এই যে অ্যাডমিন ফোল্ডারের ভিতরে। তো আপনি এখানে লিখলেন যে অ্যাকচুয়ালি মেক ইউজার ডট পিএইচপি। তো মেক ইউজার ডট পিএইচপি আপনি নিলেন। তো এখানে আপনি কি দিবেন, এখানে যে কাজটি করবেন আপনি, এই যে ধরুন আমরা কি করেছি, অ্যাড ক্যাটাগরি করেছি, তাই না? অ্যাড ক্যাটাগরি করেছি। তো অ্যাড ক্যাটাগরির মধ্যে আমরা যেরকম করেছি ঠিক এরকম ফাংশনালিটিটা আমরা নিয়ে আসবো আমরা ওই যে মেক ইউজারের মধ্যে, তাই না? তো ধরুন আমার যে অ্যাড ক্যাটাগরিটা আছে অ্যাকচুয়ালি আমি একটু দেখে আসি কোথায়, এই যে অ্যাড ক্যাটাগরি যেটা, সাপোজ আমি এটাকে কপি করছি, হ্যাঁ, এরকম একটা হবে অ্যাকচুয়ালি, শুধু ধরে নিন। তো আমি কি করলাম, এখানে মেক ইউজার নিলাম। তো এখানে আপনি দিবেন যে অ্যাড নিউ ইউজার। ওকে, অ্যাড নিউ ইউজার দিলেন। তো এটা অ্যাকচুয়ালি অ্যাকশন করবে কোথায়, এখানে আপনি একটা অ্যাকশন দিবেন আপনার কোথায়, এই যে ইউজার কন্ট্রোলারের মধ্যে আপনি এখানে দিলেন যে সাপোজ আপনি দিলেন যে অ্যাড নিউ ইউজার। আপনি এরকম একটা দিয়ে নিলেন, হ্যাঁ, অ্যাকশন। সাপোজ আমি কি করছি, এটাকে কপি করছি, কপি করে আমি লিস্ট এখানে আছে, কোনো সমস্যা নেই, অথবা ধরুন এটার নিচে আমি এখানে করছি এটা, হ্যাঁ। আমি একটা মেথড নিয়ে নিয়ে নিচ্ছি, পাবলিক ফাংশন, এই যে অ্যাড নিউ ইউজার। আমি কি করলাম, এরকম একটা নিয়ে নিলাম। এখানে আমি কি করবো, ইউজার অ্যাড করার জন্য যা যা করার দরকার আমি সব কিছু এখানে করবো। ওকে ফাইন। তো আমি মেক ইউজার নিয়ে কাজ করছি, আমি কি করলাম, অ্যাকশন আমি দিয়ে দিলাম। তো এখন ধরুন এখানে কি হবে, ধরুন এখানে আপনি লিখবেন যে ইউজার নেম, না, ইউজার নেম আপনি এখানে অ্যাড করবেন। ইউজার নেম অ্যাড করলেন, তো এখানে হবে ইউজার নেম। অর্থাৎ আপনার ডাটাবেজের মধ্যে ইউজার টেবিলের মধ্যে আপনার যে ফিল্ডগুলো আছে এই ফিল্ডগুলো আপনি এখানে দিবেন। ওকে, তো তার জন্য আপনি কি করবেন, একটা পাসওয়ার্ড আপনাকে দিয়ে নিতে হবে, না? প্রত্যেকটা ইউজারের জন্য আপনি লিখবেন যে পাসওয়ার্ড। পাসওয়ার্ড। তো আমি এটাকে টেক্সটে রাখছি, অথবা আপনি পাসওয়ার্ড লিখতে পারেন, আপনার ইচ্ছা। আমি টেক্সটে রাখলাম দেখার জন্য। ওকে, পাসওয়ার্ড বানালেন। তো এখন ধরুন আপনি ইউজারের জন্য রোল অ্যাসাইন করবেন, যেমন এডমিন, অথর, এরকম রোল অ্যাসাইন করবেন, তাই না? তো তার জন্য ধরুন আমি এটাকে কপি করছি, কপি করে আমি ধরুন এখানে আর একটা রো আমি বাড়িয়ে নিচ্ছি। আরেকটা রোর মধ্যে আমি এখানে দিলাম সাপোজ, এখানে আমি দিলাম সাপোজ ইউজার রোল। ইউজার রোল। ইউজার রোলস আমি এরকম দিলাম। তো এটা অ্যাকচুয়ালি এই যে টিটির মধ্যে আর আমি ইনপুটটা নিচ্ছি না, এখানে ধরুন আমি এখানে সিলেক্ট অর্থাৎ কম্বো বক্স আমি নিচ্ছি। ওকে, তো ধরুন আপনি একটা কম্বো বক্স নিলেন, অথবা সিলেক্ট ড্রপডাউন যেটাকে বলেন সহজ ভাষায়। আপনি এখানে লিখবেন যে সিলেক্ট। ওকে, সিলেক্ট আপনি লিখলেন। তারপরে এখানে আপনি দিলেন যে সিলেক্ট। সিলেক্ট দিলেন। তো সিলেক্টের জন্য আপনি এটার নেম অ্যাকচুয়ালি কি, নেমটা হবে অ্যাকচুয়ালি আপনার লেভেলটা। এই যে আপনার যে ডাটাবেজের মধ্যে লেভেল আছে অ্যাকচুয়ালি এই যে লেভেলটা হবে নেম, তাই না? তো আপনি এখানে লেভেল দিলেন। লেভেল দিলেন। লেভেল দিলেন। লেভেল দেওয়ার পর ধরুন আমি কি করলাম, এখান এই যে আম, আচ্ছা, এরকমই থাক। তারপর আমরা এটাকে পড়ে দেখছি এটাকে। হ্যাঁ, লেভেল দিলাম, এরকম লেভেল দেওয়ার পর ধরুন এইখানে আপনি কি করবেন, এইখানে আপনি কিছু ভ্যালু অ্যাসাইন করে দিবেন আপনার অপশনের মধ্যে। হ্যাঁ, আমি কি করলাম, অপশন দিলাম। ওকে, তো এখানে আপনি দিলেন যে অপশন। অপশন। তো অপশনের মধ্যে আপনি এখানে দিলেন যে সিলেক্ট। সিলেক্ট এখানে দিতে পারেন যে ইউজার রোল। আপনি এরকম দিয়ে নিলেন। তো ধরুন আমি অপশন আমার কি হবে, অনেকগুলো হবে, তাই না? অপশন অনেকগুলো হবে, আপনি একটাতে দিলেন কি অথর। আপনি এডমিন আছেন, আপনি কি বানাবেন, অথর বানাবেন। অথর বানাবেন। তারপরে ধরুন আপনি কি বানাবেন, আপনি কন্ট্রিবিউটর বানাবেন। কন্ট্রিবিউটর। কন্ট্রিবিউটর বানাবেন। ওকে, তো এখন ধরুন অথরের জন্য আপনি একটা আইডি, কন্ট্রিবিউটর জন্য একটা আইডি অর্থাৎ লেভেল আপনি সেট করে দিবেন। তো
আমরা এগুলো ডাইনামিক্যালি করব, যার কারণে আমরা কি করেছি এখান থেকে ওই যে লেভেলটা ছিল ডিফাইন করে দিয়েছিলাম, এটাকে উঠিয়ে দিয়েছি। ধরুন আপনি ইচ্ছা করলে আরো অনেকগুলো করে নিতে পারেন, ওইখানেও ডিফাইন করে দিতে পারেন। তো আমরা জাস্ট এরকম ডাইনামিক্যালি করব, সরাসরি কুইরি করে আমরা করবো, এই কারণে উঠিয়ে দিলাম। তো আপনি ভ্যালু দিলেন, সাপোজ অথরের জন্য ভ্যালু দিলেন যে টো, এডমিনের জন্য কি আছে, 1 আছে, তাই না? আপনার যে এডমিন অ্যাকচুয়ালি সুপার এডমিন, আপনি এডমিনও অ্যাড করতে পারবেন, এখানে জাস্ট একটা বাড়িয়ে নেবেন আপনার ইচ্ছা মতো। তারপর আপনি এখানে দিলেন যে 3 দিলেন, কন্ট্রিবিউটরের জন্য কি 3 দিলেন, তারপর আরও বাড়িয়ে নিলেন যে সাবস্ক্রাইবারের জন্য 4 দিলেন, আপনি আপনার মতো করে করবেন। ওকে, তো এই যে আপনি কম্বো বক্স নিলেন, ড্রপ ডাউন যেটা সিলেক্ট অপশন, এর জন্য আপনি কি করবেন, এর জন্য এর একটা ক্লাস আছে সম্ভবত, এখানে একটা ক্লাস ছিল যে এর আগে আমরা দিয়েছিলাম ক্লাস। তো ক্লাস দিয়েছিলাম কি, যে ক্যাটাগরি টেবিলের মধ্যে আমরা কেট দিয়েছিলাম, তাই না? এই যে এটা এরকম হবে অ্যাকচুয়ালি, এই যে ধরুন আমরা যখন অ্যাড আর্টিকেলের মধ্যে যাই, তো এই যে এখানে একটা ক্লাস দিয়েছিলাম যাতে এটা বড় হয়ে যায়, এই ক্লাসটার নাম ছিল কেট। ওকে ফাইন, তো আমরা কি দিলাম, এটাকে কেট দিলাম। তো ধরুন এখন আমি কি করলাম, এটাকে সেভ দিলাম। আর এখানে ধরুন আপনি সেভ দিলেন, অথবা আপনি এখানে লিখতে পারবেন যে মেক ইউজার, আপনার ইচ্ছা আপনি এরকম দিয়ে নিলেন। ওকে ফাইন, তো ধরুন এখন আমরা যেটা করেছি, যেমন আমাদের যে ইউজার লিস্ট আমরা নিয়ে আসছিলাম, তারপরে যে মেক ইউজার যেটা, এই যে দেখুন চলে আসছে, ইউজার নেম আপনি এখানে দিবেন, পাসওয়ার্ড আপনি দেবেন, তারপরে যে ইউজার রোল আপনি কি করবেন, এখানে সিলেক্ট করে দিবেন। ওকে, এই যে দেখুন কত সুন্দরভাবে কি চলে আসছে। আর এটার যে আমি স্টাইলটা দিয়েছি কেট, অলরেডি এগুলো আপনারা দেখে আসছেন পিছনে, যার কারণে আমি এভাবে লিখে ফেলেছি, তাই না? তো ধরুন এই যে আপনি অথর সিলেক্ট করে দিলেন, তাই না? অথবা ধরুন আপনি কি করলেন, কন্ট্রিবিউটর সিলেক্ট করে দিলেন, এরকম সিলেক্ট করে দিলেন, তারপরে ইউজার আপনি তৈরি করলেন। ওকে ফাইন, তো এখন ধরুন আপনি কোত্থেকে অ্যাকশন দিচ্ছেন, এই যে অ্যাড নিউ ইউজারের মধ্যে কি করছেন, আপনি অ্যাকশনটা দিচ্ছেন, তাই না? এখানে আপনি অ্যাকশনটা দিচ্ছেন। তো ধরুন প্রথম অবস্থায় এই যে আমি যে কাজটা করি, যে ভ্যালিডেশন আপনি করে নিলেন, সাপোজ আপনি একটা ইফ কন্ডিশন দিলেন, ইফ কন্ডিশন অ্যাকচুয়ালি এফএল চলে আসে, সমস্যা নেই, ইফ এলস থাক। তো আপনি এখানে দিলেন যে ইফ নট, নট সাপোজ আপনি কি করছেন, পোস্ট দিয়েছেন, তাই না? আমরা এখানে দেবো যে পোস্ট। যদি পোস্ট না হয় সে কি করবে, আপনি এখানে হেডারে বলে দিবেন যে লোকেশন, সাপোজ আপনি লিখলেন যে এখানে লোকেশন, লোকেশন আপনি এখানে কি করলেন দিয়ে নিলেন। তারপরে প্রথম অবস্থায় আপনি কি দিবেন, বেজ ইউআরএল দিবেন। তো অ্যাকচুয়ালি আমি কি করলাম, এই করলে কনকেট করে নিলাম। ওকে, বেজ ইউআরএল, বেজ ইউআরএল আপনি দিয়ে নিলেন। তো বেজ ইউআরএল আপনি দিলেন, এখানে বেজ ইউআরএল দিয়ে আপনি কোথায় পাঠাচ্ছেন, এই যে ইউজারের এই যে মেক, এই যে ইউজার আপনি এখানে পাঠিয়ে দিলেন। ওকে, মেক ইউজারে পাঠিয়ে দিলেন আপনার ইউজার কন্ট্রোলারের মধ্যে, আপনি এখানে লিখলেন যে ইউজার। অথবা আপনি এখানে কি করতে পারেন, এই যে মেক ইউজারে আপনি কি করতে পারেন, এখানে সরাসরি আপনি এখানে অ্যাসাইন করে দিতে পারেন, ইন্ডেক্স দিয়ে আপনি অ্যাসাইন করে দিতে পারেন। যেমন ইন্ডেক্স আমরা যেভাবে নেই আর কি, যেমন ধরুন আমরা লিখলাম যে পাবলিক ফাংশন, আমরা লিখলাম যে ইন্ডেক্স, তাই না? ইন্ডেক্স মেথড আমরা যেরকম ভাবে করি, অর্থাৎ যখন এটা লোড হবে তখন কি হবে, ইন্ডেক্স আগে লোড হবে, বিষয়টা হলো এরকম, তাই না? তো এখন ইন্ডেক্সের মধ্যে আপনি কি করলেন, আপনি কি করলেন, এটাকে সেট করে দিলেন। আপনি লিখলেন যে দিস, তারপরে কি এই যে আপনার ইউজার, যেটা ইউজার মেক ইউজার। তো তারপর আপনি কি করবেন, জাস্ট আপনি কি করবেন, আপনার এই যে কন্ট্রোলারটাকে আপনি জাস্ট এখানে স্ল্যাশ দিয়ে দেখিয়ে দিবেন, তাহলে সে কি অটোমেটিক্যালি সে এই যে ইন্ডেক্স পেয়ে যাবে। আর ইন্ডেক্স পাওয়া মানে কি, যে মেক ইউজারটা পেয়ে যাবে। মেক ইউজার পাওয়া মানে কি, যে এই পেজের মধ্যে সে চলে আসবে অটোমেটিক্যালি। ওকে, আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। তো আমি এলস দরকার নেই, আমি সরাসরি এইভাবে লিখে ফেলবো, কোনো সমস্যা নেই। তো হ্যাটার দিয়ে আমি কি করলাম, এটাকে সেট করে দিলাম। তো সেট করে দেওয়ার পর এখন আমার যে ভ্যালিডেশন মেথডটা ছিল, যেটা অ্যাকচুয়ালি আমরা কোথায় করেছিলাম, এই যে অ্যাডমিনের মধ্যে সম্ভবত করেছিলাম, তাই না? তো এগুলো অ্যাকচুয়ালি কাট পেস্ট করে কপি করে আপনি নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন এই যে আমরা এখানে করেছিলাম, তাই না? আমরা জাস্ট একটাই কপি করে নিয়ে আসছি। ধরুন কপি করে এটাকে নিয়ে আসি, ধরুন এখানে আমি লিখলাম যে এটা। ওকে, অথবা ধরুন আপনি একটা না নিয়ে আসে আপনি তো অনেকগুলো নিয়ে কাজ করবেন, তাই না? আমি পুরোটাই নিয়ে আসছি এখান থেকে, যেমন ধরুন এখান থেকে আপনি কি করছেন, এখান থেকে আপনি এ পর্যন্ত নিয়ে আসছেন, অথবা পুরোটাই আপনি কি করলেন, নিয়ে আসলেন। সাপোজ এ পর্যন্ত আমি পুরোটাই নিয়ে আসছি, কোনো সমস্যা নেই, আমরা আমাদের মতো কি করব, কাস্টমাইজ করে নেব। ওকে, তো আমি কি করলাম, এটাকে এখানে রাখলাম। ওকে, সুন্দর করে এখানে রাখলাম, কোনো সমস্যা নেই। তো পিছন থেকে শুরু করি, সে কি করবে, ইউজারের মেসেজটা কোথায় নিয়ে যাবে, ইউজার কন্ট্রোলারের এই যে লিস্ট ইউজারের কি করে মেসেজটা নিয়ে যাবে, আমি এখানে রাখলাম। তো এখানে হবে যে ইউজার এডেড সাকসেসফুলি, অথবা সাপোজ আমি এখানে দিলাম যে ইউজার এডেড সাকসেসফুলি, অথবা ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি। তো আপনি এখানে দিলেন যে ইউজার ক্রিয়েটেড
সাকসেসফুলি, অথবা সে কি করবে যে ইউজার নট, সাপোজ আপনি দিলেন যে ক্রিয়েটেড, হ্যাঁ, মানে ইউজার ক্রিয়েটেড হয়নি। ওকে, আপনি এরকম মেসেজ আপনি দিয়ে নিলেন, তো মেসেজটা শো করবে কোথায়, এই যে এখানে শো করবে। এখন আপনি কি করবেন, কমেন্ট উঠিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। ওকে, আপনি কি করেছেন, মেসেজ কিন্তু সেট করে দিয়েছেন, এখন কমেন্ট উঠালে তো সমস্যা নেই, তাই না? ওকে ফাইন। তো এখন ধরুন আপনি পিছন থেকে আমরা এটা করছি, তাই না? তো এখন ধরুন একটু উপরের দিকে যায়, তো আমি এগুলো যে এমটি, তারপরে লেংথ, এগুলো অ্যাকচুয়ালি দিয়ে নিতে পারেন আপনি, পাসওয়ার্ডের লেংথ, তারপরে ইউজার লেংথ আপনি ইচ্ছে করলে দিয়ে নিতে পারেন। তো আমি আর ভ্যালিডেশনের দিকে যাচ্ছি না, হ্যাঁ, আমি সরাসরি আমি কি করব, আমি ইয়েগুলো করে ফেলবো, আমি আমার কাজগুলো সরাসরি করে ফেলবো, আপনারা এইগুলো ভ্যালিডেশনগুলো করবেন, অলরেডি ভ্যালিডেশন আপনাদের শেখানো হয়েছে কিভাবে আপনারা করবেন। ওকে ফাইন। তো আমি কি করলাম, আমার যে ডি ফর্ম আছে, ডি ফর্মের একটা অবজেক্ট তৈরি করে আমি কি করলাম, এই যে পোস্ট মেথডের মধ্যে আমি অ্যাসাইন করে দেবো, কোনগুলো অ্যাসাইন করে দেবো, এই যে আমার ইউজার নেমটা আমি কি করব এখানে অ্যাসাইন করে দেবো, তারপরে ধরুন এই যে আমার পাসওয়ার্ড যেটা আছে, আমি পাসওয়ার্ডকে কি করব অ্যাসাইন করে দেবো, তারপরে যে আমার ইউজার লেভেল যেটা আছে, আমি কি করব আমার লেভেলকে কি করব আমি অ্যাসাইন করে দেবো। ওকে, তো এখন আমার এই যে টেবিলটা অ্যাকচুয়ালি কোন টেবিল নিয়ে আমি কাজ করছি, এই যে এই টেবিল নিয়ে কাজ করছি, তাই না? তো এখন আমার হবে কি, এই টেবিলটা হবে, তো আমার এই যে এরকম কোনো ইয়ে করার দরকার নেই অ্যাকচুয়ালি। আমি এটাকে উঠিয়ে দিলাম, এটা এ পর্যন্ত আছে, এটা এ পর্যন্ত আছে, এটা কি আছে আমার মেথডের সম্ভবত। ওকে ফাইন। তো এখন ধরুন আপনি কি করছেন, এই যে ইউজার নেম, তাই না? আপনি ইউজার নেম নিয়ে কাজ করছেন, এখন ইউজার নেমটাকে আপনি ব্যবহার করবেন কোথায়, থেকে আপনার এই যে প্রপার্টিতে যেটা অ্যাসাইন করে দিয়েছেন, তো অলরেডি এগুলো জানেন, তাই না? ইনপুট ভ্যালু, ভ্যালু কোথায় অ্যাসাইন হচ্ছে, এগুলো কিন্তু সবই আপনারা জানেন। এই যে আমার ফর্মের মধ্যে, এই যে ভ্যালিডেশনের মধ্যে, এই যে এখানে অ্যাসাইন হচ্ছে, এই যে আমরা পোস্ট মেথডের মাধ্যমে, তাই না? আর আমি ওদিকে যাচ্ছি না। ওকে ফাইন। তো ইউজার নেম, ইউজার নেম আমি এখানে দিলাম, এই যে ইউজার নেম দিলাম, তো ইউজার নেম সাপোজ আমি এখানে দিয়ে নিই যে ইউজার নেম। ওকে, ইউজার নেম দিয়ে নিলাম, তারপরে হলো আমার যে পাসওয়ার্ড, তাই না? আমি এখানে দিয়ে নিলাম যে পাসওয়ার্ড, তারপরে এই যে পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ড, জাস্ট কি করছেন আপনি কাট পেস্ট করে বসিয়ে দিচ্ছেন, অ্যাকচুয়ালি কপি পেস্ট করে বসিয়ে দিচ্ছেন। তো আমি কি করলাম, লেভেল নিলাম, এখন আমি দিলাম যে লেভেল, তারপরে এই যে লেভেল, এই যে লেভেল, অ্যাকচুয়ালি এই যে পুরোটা সিলেক্ট করতে হবে, লেভেল, তারপরে কি করলাম, আমি লেভেল দিলাম। ওকে, খুব সুন্দরভাবে কি হয়ে গেল, আমার এগুলো হয়ে গেল। তো এখানে কি হবে অ্যাকচুয়ালি, কোন মডেলকে লোড করাবে এবং এবং কোন মডেল নিয়ে আপনি কাজ করবেন এখানে, হ্যাঁ, তাই না? আপনি এখানে যে মডেল লোড করাবেন সেটা হলো আপনার ইউজার মডেলকে আপনি লোড করাবেন, তো এখানে আপনি লিখবেন যে আপনার ইউজার মডেল। ওকে, আপনার ইউজার মডেলকে আপনি লোড করালেন, তারপরে আপনি কি ইউজার মডেলের অবজেক্ট তৈরি করলেন, ইউজার মডেলের অবজেক্ট তৈরি করার মাধ্যমে আপনি এখানে কি করবেন অ্যাকচুয়ালি, এখানে আপনি লিখবেন যে অ্যাড ইউজার। ওকে, আপনি এখানে দিলেন যে অ্যাড ইউজার আপনি দিলেন। ওকে, আমি অ্যাড ইউজার দিলাম, তাহলে একটু সুন্দর করে নিই, লেভেলটাকে ঠিক করে দিলাম। ওকে, তো এখন অ্যাড ইউজারের মধ্যে আপনি কি পাঠাচ্ছেন, আপনার এই যে টেবিল যেটা আছে, আপনার নিজের টেবিল যেটা, এই যে টিভিএল ইউজার আপনি পাঠাবেন, তাই না? টিভিএল ইউজার পাঠাবেন এবং ডাটা পাঠাবেন। ওকে ফাইন, পাঠালাম। তো কোথায় পাঠালাম, এই যে আমার যে মডেলটা আছে অ্যাকচুয়ালি, এই যে আমার ইউজার মডেলের মধ্যে অ্যাড ইউজার, তাই না? এই যে অ্যাড ইউজার নিয়ে আমরা কাজ করছি অ্যাকচুয়ালি, ইনসার্ট, তো আমরা এই মেথডটা ইউজ করছি, তো যে মেথডটা ইউজ করবো আমরা শুধু ওই মেথডগুলো রাখবো, আমরা এই মেথডটা ইউজ করছি এখন অ্যাড ইউজার, তাই না? দেখি একটু অ্যাড ইউজার, সাপোজ আমি কি করলাম, এটাকে কপি করে আবার এখানে দিয়ে নিলাম, মেক শিওর হয়ে নিলাম। ওকে, ঠিকঠাকভাবে আছে, তো এই পর্যন্ত থাক। আমরা কি করছি, এই দুটা মেথড ইউজ করছি, তাই না? তো তারপর আমার ইনসার্ট ডাটাবেস অলরেডি করা আছে, সে যা ইচ্ছা সে ওইখানে করবে, অলরেডি আপনারা এগুলো জানেন, আর ওইগুলো নিয়ে আমি কথা বলছি না। তো তারপরে এখানে কি করবে, সে মেসেজটা নিয়ে যাবে আমার কি ওই যে লিস্ট ইউজারের মধ্যে মেসেজটা নিয়ে যাবে, ইউজার পাসওয়ার্ড লেভেল। তো ওকে ফাইন। তো ধরুন আমি যদি এখন আমার লিস্ট ইউজারের মধ্যে গেলাম, অ্যাকচুয়ালি যে লিস্ট ইউজারের মধ্যে গেলাম, এখানে আবার কি দেখাচ্ছে, আনএক্সপেক্টেড দেখাচ্ছে, ইউজার ডট পিএইচপি 26। ওকে ফাইন, একটু দেখে আসি, ইউজার ডট পিএইচপি 26, এই যে কোলন দিইনি, যথারীতি কোলনটা দিয়ে নিলাম। তো রিফ্রেশ দিলাম। তো ধরুন এই যে মেক ইউজার, ইউজার মেক করবো, সাপোজ আমি প্রথম অবস্থায় কি করব, অথর দেবো, হ্যাঁ, অথর দিলাম প্রথম অবস্থায়, অথর। তো অথর দিলাম, আমি কি দিলাম, এখানে আরেকটা কাজ আপনাকে করে নিতে হবে, আর সেটা হলো এই যে যখন আপনি ইউজ করবেন, হ্যাঁ, পাসওয়ার্ডটা আমি কি করব, MD5 করে নেব, MD5। ওকে, পাসওয়ার্ডটা কি করছি, আমি এখানে MD5 করে নিলাম, সেভ দিলাম। ওকে ফাইন, MD5 করে তারপর আমি কি করলাম, ইনপুট দিলাম। ওকে, তো ধরুন আমি আবার এখানে কি করলাম, এই যে আমার মেক ইউজারের মধ্যে গেলাম, আমি দিলাম যে অথর,
জাস্ট আমি ওই নামই দিলাম অ্যাকচুয়ালি, কারণ আমি এখান থেকে অথর সিলেক্ট করবো। ওকে, তারপরে দিলাম 1 2 3 দিলাম, কোনো সমস্যা নেই। তারপরে এইখান থেকে আমি কি করলাম, এই যে অথর সিলেক্ট করে দিলাম, মেক ইউজার দিলাম, ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি। হ্যাঁ, এই যে কি অথর ক্রিয়েট হয়ে গেল, অথরের আইডি হলো কি 2, তাই না? তো ধরুন আমি আবার একটা কন্ট্রিবিউটর সিলেক্ট করে দেবো, তাই না? যেমন ধরুন আমি এখানে মেক ইউজারের মধ্যে এই যে আমার কন্ট্রিবিউটর আছে, তাই না? আমি এখানে লিখলাম যে কন্ট্রিবিউটর আমি এখানে দিলাম, কন্ট্রিবিউটর দিলাম। তো কন্ট্রিবিউটর দেওয়ার পর ধরুন এখানে আমি দিলাম যে সাপোজ 1 2 3, আমি একই দিলাম। ওকে, তো এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম যে কন্ট্রিবিউটর সিলেক্ট করে দিলাম, মেক ইউজার দিলাম, এই যে কন্ট্রিবিউটর লেভেল 3 চলে আসছে। কিন্তু এখন আরেকটা বিষয়, আর সেটা হলো এই যে এখানে 1 2 3 আসছে, তো আমার তো 1 2 3 আনলে চলবে না, তাই না? তো যে ইউজারের যে রোল অ্যাকচুয়ালি সেটা এখানে শো করাতে হবে, কারণ কি আপনি এখান থেকে যে রোল দিচ্ছেন, হ্যাঁ, যে কে ইউজার, কে কোন লেভেল, তাকে আপনাকে দিয়ে নিতে হবে। তো এটা আছে কোথায়? এটা আছে ইউজার লিস্টের মধ্যে আছে, তাই না? এই যে এখানে আছে। তো এইখানে আপনি লিখবেন যে এই যে লেভেলটা আছে, অ্যাকচুয়ালি লেভেলটা নিয়ে কি করবো, আমরা এখন কাজ করবো। হ্যাঁ, ধরুন আমি এই যে এখানে আমি এটাকে নিচে নামিয়ে দিলাম, পিএইচপিটাকে নিচে নামিয়ে দিলাম। তো এখানে আপনি কি করবেন, জাস্ট একটা কন্ডিশন দেবেন, সাপোজ ইফ এলস কন্ডিশন আমরা দিলাম। ওকে, তো ইউজার লেভেল, আমাদের বেশ কয়েকটা ইউজার লেভেল আছে, তাই না? যেমন ধরুন আপনি মেক ইউজারের সময় এই যে 2 3 আপনি করে দিয়েছেন, তাই না? আর অ্যাডমিন অলরেডি কি আছে, সে 1 করা আছে অ্যাডমিনের, তাই না? তো ধরুন আপনি এটাকে কপি করছেন, কপি করে আপনি এখানে লিখলেন ইউজার লেভেল, ইফ ইউজার লেভেল ইকুয়াল 1, যখন 1 হবে তখন সে এখানে ইকো করবে। সাপোজ আমি এখানে ইকো করলাম যে অ্যাডমিন, ওকে, অথবা অ্যাডমিনিস্ট্রেটর। ওকে, ফাইন। তারপর এখানে আপনি কি করবেন, অ্যাকচুয়ালি এই যে এলস ইফ আপনি কন্ডিশনটা দিবেন। ওকে, তো এলস ইফ কন্ডিশনের মধ্যে ধরুন আপনি এখানে দিলেন যে এই যে আমার লেভেল যেটা আছে, হ্যাঁ, যদি ধরুন এখানে আমি দিলাম যে লেভেল ইকুয়াল 2, যদি 2 হয় তখন সে কি করবে, তখন সে ইকো করবে। সাপোজ আমি এখানে লিখলাম যে ইকো, এখানে হবে যে অথর। ওকে, অথর। ওকে, ফাইন। তো ধরুন এটা হলো, তাই না? অথর করলো, অথবা এলস আপনি এখানে দিয়ে নিলেন। এলস কি হবে? তো এলস হবে, ধরুন আপনি এখানে ইকো করলেন যে ইকো, সাপোজ এলস হবে সাপোজ কন্ট্রিবিউটর। এলস হবে কি কন্ট্রিবিউটর, আপনি কি করে দিলেন যে কন্ট্রিবিউটর হবে। অথবা এই যে ভ্যালু লেভেল ইকুয়াল আপনি 3 এখানে দিয়ে নিলেন আপনার মতো করে, এই যে এখানে এলস ইফ দিয়ে, আপনার ইচ্ছা। অথবা আমি সরাসরি এভাবে করে ফেলেছি যে কি হবে, সে কন্ট্রিবিউটর হবে। ওকে, ফাইন। আমি কি করলাম, এটা এই অবস্থায় রাখলাম, তারপরে কি করলাম, আমি এটাকে সেভ দিলাম। ওকে, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, হ্যাঁ, ইউজার লিস্টকে, এখানে দেখাচ্ছে আনএক্সপেক্টেড ইফ দেখাচ্ছে অ্যাডমিন। তো এই যে আমরা এখানে একটা ইকো করে রেখেছিলাম আগে, যেটা নিয়ে আমরা কাজ করছিলাম। ওকে, ফাইন, এটা হবে না। ওকে, ফাইন, এই কারণে সে কি করছে, একটা এরর দেখাচ্ছে। তো আমি রিফ্রেশ দিলাম। তো রিফ্রেশ দেওয়ার পরে যে দেখুন যে লেভেল কন্ট্রিবিউটর, তারপরে যে ইউজার নেম কন্ট্রিবিউটর। তো ইউজার নেম যে আপনি কন্ট্রিবিউটর দিবেন এরকম কোনো কথা না। যেমন ধরুন আমি আর একটা ইউজার আমি এখানে তৈরি করে নিলাম। সাপোজ আমি দিলাম যে ফয়সাল দিলাম। তারপরে ধরুন আমি দিলাম যে 1 2 3 দিলাম। ওকে, ফয়সাল 1 2 3 দিলাম, ফয়সাল রে বানালাম কি অথর। তারপরে মেক ইউজার দিলাম, এই যে ফয়সাল কি হলো, অথর হলো। ওকে, তো বিষয়টা হলো এরকম, জাস্ট আমি মনে রাখার জন্য অথর দিয়েছি এরকম, কারণ এটা নিয়ে কি আমরা ইউজার রোল তৈরি করব। তো ওকে, ফাইন। তো পরবর্তী পর্বে আমরা দেখবো যে কোন ইউজারে কিভাবে আপনি রোল দিবেন, এই বিষয়গুলো আমরা দেখবো। ধন্যবাদ।